হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ট্র্যাডিশনাল একটি বরিশালি রেসিপি আপনাদেরকে করে দেখাবো। সেটা হলো ইলিশ বরিশালি। এটার মূলত প্রধান উপকরণ হচ্ছে কাঁচা লঙ্কা এবং নারকেল। এই রান্নার স্বাদ খানিকটা টক ঝাল হয়। তাহলে চলুন শুরু করা যাক ইলিশ বরিশালি। প্রথমে আমরা ইলিশ মাছগুলোকে 10 থেকে 15 মিনিট মতো নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। যা যা লাগছে: ছোট হাফ বাটি নারকেল বাটা, ছোট হাফ বাটি সর্ষে বাটা, 2 চামচ মতো টক দই, অল্প কালো জিরে, 1 বাটি পোস্ত এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে নেওয়া, সামান্য হলুদ, কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, সর্ষের তেল এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিতে হবে। ইলিশ মাছ বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়ে যায়। এরপর একটা মিশ্রণ বানিয়ে নেব। টক দইয়ের মধ্যে অল্প একটু হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার এবং শুকনো লঙ্কা, যে যতটা ঝাল খেতে ভালোবাসে, সবটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। অবশ্যই এই রান্নাটা ঝাল টক দুটো মিলিয়েই হয়, তাই যার যেরকম ঝাল পছন্দ সেরকম ইউজ করতে পারেন। এরপর কড়াইতে সর্ষের তেল ভালো মতো গরম করে কালো জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিতে হবে। তারপর পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবং ভালো মতো কষাতে হবে। কষানো হয়ে গেলে টক দইয়ের সেই বানিয়ে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবং স্বাদ মতো একটু নুন দিয়ে ভালো মতো কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ভালো মতো কষাতে হবে। রান্নাটা পুরোপুরি কষানোর ওপরেই স্বাদটা নির্ভর করবে। তেল ছেড়ে আসলে নারকেল বাটা এবং সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে। ততক্ষণ না অবধি তেল বেরিয়ে আসছে ততক্ষণ অবধি কষাতে হবে। যত ভালোভাবে কষাবেন রান্নাটা তত ভালো টেস্ট হবে। খুব বেশি উপকরণ লাগে না, খুব বেশি সময় লাগে না, কিন্তু সবটাই কষানোর উপর ডিপেন্ড করে। এই রান্নাটা একটু মাখা মাখা হবে। আমি আলাদা করে কোনো রকমের জল এখানে ইউজ করব না। যখন তেল ছেড়ে আসবে তখন মাছগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব। এরপর হালকা একটু নাড়িয়ে কাঁচা অল্প একটু সর্ষের তেল এবং 2টো কাঁচা লঙ্কা ছড়িয়ে 5 মিনিটের মতো ঢাকনা নিয়ে রান্নাটা হতে দিতে হবে। তাহলে দেখতেই পাচ্ছেন কত কম সময়ে আমাদের ইলিশ বরিশালি রেসিপিটি তৈরি হয়ে গেল। এটি বরিশালের খুব ট্র্যাডিশনাল এবং জনপ্রিয় একটি রেসিপি। এটি খেতে অত্যন্ত সুস্বাদু, ঝাল টক মিশ্রিত একটি স্বাদ হয়। বর্ষার সময় ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে, সুতরাং ইলিশ মাছের নানান রকমের পদ আমরা বানিয়ে খেতেই পারি। গরম গরম ভাতের সাথে আপনারা এই রেসিপিটি ট্রাই করুন, খুব ভালো লাগবে। আশা করি আপনাদের রান্নাটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।